জনিতাই অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीगुरु परमानंद प्रेमानंद फलप्रद ब्रजानंद प्रदानंद सेवायां मां नियोजय। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले सोऽयं रूपकदमज्जं ददाति सपदान्तिकहम्। आजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपीतरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवारौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। आनन्दलीलामय विग्रहाय हिमावदिव्यच्छ विसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। वृंदावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च कृष्ण भक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। দুর্গমে পতিমেন্দস্য স্খলং পাদর্গতির্মুঃ সকৃপা যষ্টি দানেন সন্তু সন্ত অবলম্বনম। জয় গুরু, জয় নিতাই, জয় শ্রী রাধে রাধে। আজ আমরা শ্রী গুরু দেব সম্পর্কে কিছুটা আলোচনা আমরা রাখব।
প্রথমত কথা হলো যে শ্রী গুরুদেব কে? আমরা শ্রী শ্রী গুরু গীতার একটা শ্লোক দিয়েই গুরুর স্বরূপটাকে আমরা আস্বাদন করার চেষ্টা করব। গুকারশ্চ অন্ধকার সাদ রুকারস তেজ উচ্চতে অজ্ঞান নাশকং ব্রহ্ম গুরুরেব ন সংশয়। অর্থাৎ গু শব্দের অর্থ হলো গু শব্দের অর্থ হলো অন্ধকার, আর রু শব্দের অর্থ হলো তেজ বা আলোক বা জ্যোতি। যিনি আমার বা জীবের অজ্ঞান নাশ করে যিনি জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমার হৃদয় মন্দিরকে উদ্ভাসিত করে দেন, যিনি ব্রহ্মজ্ঞান তথা পরমাত্মজ্ঞান তথা ভাগবতী জ্ঞান দিয়ে আমাকে এই মৃত্যুময় জগৎ থেকে অমৃতময় জগতে উত্তরণ করিয়ে দেন, যিনি শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মের যে রসামৃত সেবামৃত, সেই সেবামৃতের অনুভব এবং পরতত্ত্ব সীমা শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের যে চৈতন্য চরিত অমৃত, সেই অমৃত যিনি অনুভব করিয়ে আমার হৃদয়ে আস্বাদন করিয়ে দেন, তিনিই তো আমার গুরু। তো আমরা গুরু প্রণামে যে কথাটা বলি, যে শ্লোকটা বলি, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং ইয়েন তস্मै শ্রী গুরবে নমঃ। এই যে শ্লোক, অজ্ঞানের চরম তিমিরে চরম অন্ধকারে আমি নিমজ্জিত ছিলাম বহু জন্ম ধরে। সেই অজ্ঞান তিমির যিনি জ্ঞানরূপ অঞ্জনরূপ জ্ঞান দিয়ে, অর্থাৎ অঞ্জন হচ্ছে চোখের যত বাধকতা আছে, চোখের দৃষ্টির পথে যত বাধকতা আছে, সেই বাধকতাকে দূর করার একটা দ্রব্য বিশেষ অঞ্জন। সেই শ্রী গুরুদেব কি করেন না, তিনি আমার এই অজ্ঞান আধার, আমার দৃষ্টির সম্মুখে যে মায়াময় জগৎ, যে মায়াময় জগতের মোহে পড়ে আমি পরম সত্যকে ভুলে আছি, পরম প্রিয়কে ভুলে আছি, পরম অদ্বয় জ্ঞান তত্ত্বকে আমি বিস্মৃত হয়ে আছি, সেই তিনি যিনি আমার এই স্বরূপ জ্ঞান দান করে আমাকে অন্ধকারের এই জগৎ থেকে জ্যোতির আলোকে বা জ্যোতির্ময় ধামে বা ভগবত ধামে আমাকে সেবা পরিপাটি দিয়ে যিনি আমাকে
এই জায়গায় উত্তরণ করিয়ে দেন, তিনিই তো আমার শ্রীগুরু হওয়ার যোগ্য। অসতের রাজ্য থেকে সতের রাজ্যে নিয়ে যাওয়ার জন্য যার অক্লান্ত প্রয়াস, যিনি আমার এই তমরাশি নাশ করে আমাকে একটা সুন্দর আনন্দময় চৈতন্যময় পরিবেশে আমাকে প্রতিস্থাপন করে আমাকে একটা আনন্দের চরম সীমায় উন্নীত করে দেন, আনন্দের একটা সুন্দর অনুভব আমার হৃদয়ে প্রতিষ্ঠিত করে দেন, তিনিই তো আমার গুরু। আবার গুরু, আমরা গুরু প্রণামীতে আরও বলি, অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এই যে গুরুস্বরূপ অখণ্ডমণ্ডলাকারে, গুরু শ্রী গুরুদেব অখণ্ড, তাকে কখনো খণ্ড করা যায় না। তো যে অখণ্ড স্বরূপ, এই অখণ্ড স্বরূপকে যিনি আমাকে দর্শন করিয়ে দেন, যে স্বরূপ বিশ্ব চরাচরের সর্বত্রই পরিব্যাপ্ত হয়ে আছে, চৈতন্য স্বরূপে যিনি সর্বত্রই অধিষ্ঠিত হয়ে আছেন, সর্বজীবকে পরম সত্যের জ্ঞান দান করে যিনি সেই এক অদ্বয় তত্ত্বের পরম পদ পরম স্বরূপ যিনি দেখিয়ে দেন, তিনিই তো গুরু। তাছাড়াও আমরা গুরুগীতাতে, শ্রী শ্রী গুরুগীতাতে আমরা আরও অনেক শ্লোক পাই শ্রীগুরুদেবের সম্পর্কে। সেসব বলতে গেলে তো প্রচুর সময়ের দরকার, সে কিন্তু অনেক শ্লোক। তা আমরা কয়েকটা মাত্র এখানে আস্বাদন করার চেষ্টা করছি। অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিদাহীনে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। অনেক অনেক জন্মের প্রাপ্ত যে কর্মবন্ধন, অনেক জন্মের কর্মবন্ধনের ফলে আমার আত্মজ্ঞান তিরোহিত হয়ে আছে, সেই কর্মবন্ধনকে দূরীভূত করে যিনি আমার স্বরূপ জ্ঞান তথা আত্মজ্ঞান প্রদান করেন, তিনিই তো আমার গুরু। তাছাড়াও আমরা বলি যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আমরা শ্রী গুরুদেবকে শাস্ত্রানুযায়ী দেখছি তিনি গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর, এবং তিনি পরব্রহ্মও বটে। কিন্তু এই যে শ্রীগুরু, এই শ্রীগুরু তত্ত্বের আদি, যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমষ্টি গুরু, চরম পরম গুরু, সেই যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণ তত্ত্বকেই বোঝাচ্ছে। কারণ শ্রীকৃষ্ণ তত্ত্বের মধ্যেই একমাত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং আমাদের পরব্রহ্ম, এ সবই একমাত্র শ্রীকৃষ্ণেই প্রতিষ্ঠিত। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেই এটা প্রতিষ্ঠিত হতে পারে, অন্যত্র এটা প্রতিষ্ঠিত হওয়ার উপায়
নেই। তাহলে এখানে আমরা গুরু বলতে যাকে বুঝি, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি নিয়ামক পরিচালক, সেই অদ্বয় জ্ঞান তত্ত্ব, তার প্রকাশ রূপ যে স্বয়ং ভগবান কৃষ্ণ, সেই কৃষ্ণই হচ্ছেন জগৎগুরু। বন্দে কৃষ্ণং জগৎগুরুম। তিনি জগতের আদিগুরু। সেই যে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি, সেই অনন্ত শক্তির মাঝে শ্রীকৃষ্ণের যে করুণাঘন শক্তি, যে অনুগ্রহ শক্তি, যে কৃপা শক্তি, সেই কৃপা শক্তি গুরুরূপ ধরে আমাদের মাঝে এসে আমাদের মতন পতিত, অন্ধ, অজ্ঞানতমের অন্ধকারে ডুবে থাকা জীবকে উদ্ধার করতে তিনি আমাদের মাঝে নেমে আসেন অনেক করুণা করে, অনেক অনুগ্রহ করে। তো এখানে আমরা বলছি, আমরা গুরু বন্দনাতে পাই, আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরুচরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। মহিমায় গুরুকৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে সবে সত্য করি মানো। তো এখানে স্বয়ং ভগবান কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, তিনি জগৎ জীবকে করুণা করার জন্য, অনুগ্রহ করার জন্য তিনি আমাদের মাঝে গুরুরূপে আবির্ভূত হন। আবির্ভূত হয়ে আমাদেরকে তিনি পরম জ্ঞান প্রদান করে সেই পরম সত্যকে জানিয়ে তিনি আমাদেরকে আমাদের এই মায়া মোহাচ্ছন্ন জগৎ থেকে তিনি আমাদেরকে মুক্ত করে সেই ভাগবতী ধামের যে পরম আনন্দ, সেই পরম আনন্দের আস্বাদন দেন। আমরা আমাদের স্বনিলয়ে বা স্ব আলয়ে আমরা আবার আমাদের স্বস্বরূপে অধিষ্ঠিত হয়ে আমরা আমাদের আবার নিজ নিজ জায়গায় আমরা ফিরে যেতে পারি। এই যে জন্ম মৃত্যু রূপ কর্মচক্র, বারে বারে যে দুঃখ যন্ত্রণার যে অসহ্য অবস্থা, এই অবস্থার থেকে আমরা মুক্তি পাই বা রেহাই পাই। তো কৃষ্ণের অনন্ত শক্তি, সেই অনন্ত শক্তির মধ্যে অন্যতম একটা শক্তি হলো এই অনুগ্রহ শক্তি বা কৃপা শক্তি। এই অনুগ্রহ শক্তি কি করে? অনুগ্রহ শক্তি কাকে বলবো না, কাহারও বহির্মুখী বৃত্তি দূর করে দিয়ে কৃষ্ণ উন্মুখী করে কৃষ্ণ সেবায় লাগিয়ে দেওয়ার যে একটা প্রবল আবেগ, সেই তদনুকূলা যে শক্তি, তার নামই হলো অনুগ্রহ শক্তি। অর্থাৎ সংক্ষেপে আমরা বলতে পারি, যে শক্তি বলে অনুগত জনকে আপন করিয়া গ্রহণ করা যায়, গ্রহণ করে আত্মসাৎ করা যায়, তাকেই আমরা বলবো কৃপা শক্তি বা অনুগ্রহ শক্তি। তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি নিজে কেন আসেন না তার স্বস্বরূপে, কেন গুরুরূপে আসেন না? স্বস্বরূপে
তার অনুগ্রহ শক্তির ততটা প্রকাশ ঘটে না। কেমন? যেমন বিশাল বড় সমুদ্র, আমাদের চোখে তার পারাপার নেই, অসীম জলধি, সেই জলধির বুকে যে অনন্ত জলরাশি, এই অনন্ত জলরাশি আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারে না, কারণ সেটা অত্যন্ত লবণাক্ত, সেটা আমাদের জীবন ধারণের পক্ষে অনুপযোগী এবং অপেয়। তাই সেই সাগর যখন করুণাধারায় বিগলিত হয়ে সে যখন বাষ্প আকারে আকাশে নিজেকে উত্থিত করে মেঘমালা রূপে জগৎজীবের কল্যাণে যখন সে বারিধারা বর্ষণ করে, তখন সে অপেয় বারিধারায় সুপেয় বাড়িরূপে আমাদের কাছে আসে। এই যে তার যে করুণা, এই যে আশা, সেই বৃষ্টি আমাদের কি করে, সেই বৃষ্টির জল সমুদ্রেরই জল, কিন্তু সেটা যখন আমাদের কাছে যখন মেঘবাড়ি রূপে আমাদের কাছে সে যখন আসে, তখন আমরা সেটাকে আমাদের তৃষ্ণা নিবারণের জন্য ব্যবহারও করতে পারি, আবার আমাদের নিজের বৈশুদ্ধির জন্য আমরা সেটাকে ব্যবহার করতে পারি। কিন্তু সমুদ্রের জলকে সরাসরি আমরা সেভাবে ব্যবহার করতে পারি না। যেমন সূর্যের আলো, সূর্য আলোক প্রদান করে, সে আলো জগৎময় ছড়িয়ে পড়ে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসেও যদি এই সূর্যের আলো প্রখরভাবেও যদি কিরণ প্রদান করে, তথাপিও মানে তাপর সন্তপ্ত জীব যখন ব্যতিব্যস্ত হয়ে পড়ে, চারিদিকে গাছপালার পাতাগুলো যখন খসতে শুরু করে, প্রচণ্ড দাবদাহে মানুষ যখন অতিষ্ঠ হয়, তখনও এই সূর্যের আলো কখনো আমাদের জগতে খড়ের গাদায় কিংবা খড়ের বাড়িতে কিংবা অন্য কোনো জায়গায় আগুন ধরিয়ে দেয় না, আগুন ধরাতে পারে না, ধরায় না সে কখনো। কিন্তু যখনই ওই কিরণমালা একটা আতশ কাচের মধ্য দিয়ে যখন সেটাকে কোনো একটা এককেন্দ্রিক বিন্দুতে নিক্ষেপ করে যখন শুকনো কোনো কাঠ বা খড়ের গাদায় যখন দেওয়া যায়, তখন সেখানে আগুন লেগে যায়। এই যে খড় এবং সূর্যের আলোর মধ্যেখানে যে আতশ কাঁচ রূপে যিনি এলেন, তার এমনই শক্তি, যে শক্তি বলে সেই আলোকমালা থেকেই তিনি আগুন ধরিয়ে দিতে পারেন। ঠিক তদ্রূপ শ্রীগোবিন্দ অনন্ত প্রেমের আধার, সেই প্রেম কণিকা জগৎজীবের উপরে ওই রকম আলোক রশ্মির মতন, সূর্যের আলোকের মতন সর্বত্রই প্রবাহিত হচ্ছে, ছড়িয়ে পড়ছে। কিন্তু সেই প্রেম আমরা আমাদের অনুভূতির মধ্যে আনতে পারি না বা অনুভবে আনতে পারি না। কিন্তু এই যে শ্রীকৃষ্ণের প্রেম, আর আমরা মরজগতের জীব, মোহ মায়ায় অন্ধকারাচ্ছন্ন জীব, এই অন্ধকারাচ্ছন্ন জীবের মাঝখানে এই যে শ্রী গুরুতত্ত্ব, তিনি এসে কি করেন না, সেই প্রেম সম্পদকে তিনি নিজের হৃদয়ে ধারণ করে সেইটাকে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে শিষ্যের কর্ণমূলের মধ্য দিয়ে হৃদয়ে প্রবিষ্ট করিয়ে সেখানে তিনি সেই প্রেমের একটা অমৃত ধারা প্রবাহিত করে দিতে পারেন।
এবং প্রবাহিত করে দেন। এই যে যিনি এই বস্তুটি যিনি করেন, অর্থাৎ কৃষ্ণ যে কত প্রেমময়, কৃষ্ণ যে কত কৃপাময়, তিনি যে কত অনুগ্রহের আধার, তিনি যে কত করুণা সিন্ধু, এইটা শ্রী গুরুদেব আমাদেরকে তার অনুভব দিয়ে, তার পরম তত্ত্বের, অদ্বয় তত্ত্বের জ্ঞান দিয়ে তিনি আমাদেরকে সেটা সুন্দর করে বুঝিয়ে দেন বা অনুভবে আনিয়ে দেন। এই রকমই গুরুর শক্তি। কিন্তু বিষয়টা আরেকটু আমাদের সুন্দর করে বোঝার দরকার। কেমন? যেমন সূর্য সমস্ত আলোক শক্তির আধার। আমাদের এই জগতে, আমাদের এই পৃথিবীর সমস্ত আলোক শক্তির আধার হচ্ছেন সূর্য। সূর্য ছাড়াও আমরা অন্যান্য জায়গা থেকেও আলো পাই। যেরকম আমরা প্রদীপের আলো পাই, মোমবাতির আলো পাই, বিজলি বাতির আলো পাই, এরকম, বা বিদ্যুৎ মেঘমালা ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ, সেই বিদ্যুতের আলো আমরা পাই। তাছাড়া বৈদ্যুতিক যে বাল্বগুলো জ্বলে তার দ্বারাও আমরা আলো পাই। বিভিন্নভাবে আমরা আলো, বা কাঠ ঘষিয়ে আলো, আগুন জ্বালিয়ে যে আলো, সেই আলো আমরা পাই। আসলে এই যে আলোক শক্তি, এই আলোক শক্তির মূলাধার হচ্ছেন সূর্য। যখন সূর্যের সেই আলোক শক্তি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমাদের কাছে বিভিন্ন আকারে যখন আসে, তখন যেরকম সূর্যের আলোকে আমরা রান্না করতে পারি না, কিন্তু সূর্যের আলোকমালাই যখন পরোক্ষভাবে কাঠের মধ্যে যখন অধিষ্ঠিত হয়ে, যখন সেখানে সে আলোক আগুন জ্বালিয়ে যখন আলোকবর্তিকা যখন জ্বালানো হয়, তখন সেই আলোই কিন্তু, সেই আলোরই তাপ কিন্তু আমাদেরকে রন্ধন কার্যে সহায়তা করে। কিন্তু সূর্যের আলোকে সরাসরি সেটা কিন্তু আমরা রান্না করতে পারি না। তাহলে এই সূর্যের আলোই আমাদের জগতে বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন কর্মের সহায়ক হয়। আসলে মূল শক্তিটা তো সূর্যের আলোকই। সূর্যের তাপমাত্রা, আলোক, এইটাই তো সূর্যের মূল শক্তি। সেই শক্তিটা আমাদের কাছে পরোক্ষভাবে, বিভিন্নভাবে আমাদের কাছে এসে আমাদেরকে, আমাদের জীবন ধারণের সহযোগী হয়ে আমাদেরকে সহযোগিতা করে বা আমাদের সাহায্য করে। এই যে মূল সমস্ত বস্তুর মধ্যে আলোক শক্তি বা তাপ শক্তির এই যে মূল আধার যিনি সূর্য, সে সূর্য সবসময় কিন্তু আমাদেরকে, যেরকম রাতের বেলায় আমরা সূর্যকে দেখতে, সূর্য তখন আমাদের পৃথিবীর অপর প্রান্তে চলে যায়, কিন্তু আমরা এই যে আলো জ্বালাই, সে সূর্যেরই তো আলোক পরোক্ষভাবে আমাদের কাছে রয়েছে। এই আলোকমালা, এটাই তো তার করুণা না? যখন আলো পাওয়া যায় না, তখনই যে আলোকমালাটা আমরা পেলাম, সেটা হচ্ছে পরোক্ষভাবে যখন পেলাম, এই আলোকমালাটাই আমাদের কাছে বেশি গ্রহণীয় হয়ে পড়ে। তাহলে শ্রী গুরুদেবও ঠিক তেমনি আমাদের এই আলোকমালারই মতো। আবার আমরা যদি বিদ্যুতের উদাহরণও যদি ধরি, তাহলেও দেখা যাবে যে বলছে আমরা মোমবাতির আলোই বলি, আর আগুনের আলোই বলি, আর প্রদীপের আলোই বলি, সবই তো সেই আলোরই বিভিন্ন প্রকাশ মাত্র। আসলে সে আলোক শক্তিটাই এর ভিতর দিয়ে কাজ করছে। ঠিক তদ্রূপ এই আমাদের জগতে যত গুরু আছে, সমস্ত গুরু এরকম এক একটা বেষ্টি ভাবে, পৃথকভাবে ওই বেষ্টি ভক্ত জনের মাঝে বা বেষ্টি গুরু রূপে তিনি আমাদের কাছে প্রতিভাত হয়ে আমাদের কাছে আসেন। যার যেটা প্রয়োজন, যেমন প্রয়োজন, সেই প্রয়োজনটাকে সম্পাদন করার জন্যই কৃষ্ণ গুরুরূপে আমাদের কাছে ধরা দেন বা আমাদের কাছে আসেন। যেমন যারা জ্ঞানী মানুষ, শ্রীকৃষ্ণ গুরুরূপে তাদের কাছে এসে তাদেরকে জ্ঞান দান করেন। যারা যোগী মানুষ, শ্রীকৃষ্ণ তাদের মাঝে এসে তাদের যোগের জ্ঞান দান করেন, পরমাত্মস্বরূপের জ্ঞান দান করেন। যারা ভক্ত, শ্রীকৃষ্ণ তাদের কাছে এসে ভক্তির জ্ঞান দান করেন, অর্থাৎ
ভক্তির যে স্বরূপ সেই স্বরূপটা তিনি ভক্তকে জানিয়ে দিয়ে তাকে কৃপাধন্য করেন। এই যে বিভিন্ন গুরু, আমরা আমাদের জগতে আমরা রাম শ্যাম যদু মধু সকলেরই পৃথক পৃথক গুরু আছে। প্রত্যেক গুরু যে সম্প্রদায় থাক না কেন, প্রত্যেক সম্প্রদায়ের যে গুরু, সেই গুরুর মাঝে যে অনুগ্রহ শক্তি, এই অনুগ্রহ শক্তি কিন্তু শ্রীকৃষ্ণেরই শক্তি। শ্রীকৃষ্ণেরই শক্তি, যার যেমন যেখানে যেমন সে অনুগ্রহ শক্তির প্রয়োজন, সেই অনুগ্রহ শক্তির প্রকাশ ঘটিয়ে তিনি তাকে সেইভাবে করুণা করে থাকেন। এখন কথা হলো, আমরা ভাগবতী যে অদ্বয় জ্ঞান তত্ত্বের কথা পাই, শ্লোকটা এরকমই আছে, বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যস জ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। এক অদ্বয় জ্ঞান, সেই অদ্বয় জ্ঞানকে তত্ত্ববিদেরা তিনটি নামে অভিহিত করেছেন, ব্রহ্ম নামে, পরমাত্মা নামে, ভগবান নামে। তো ব্রহ্ম নামে যে অদ্বয় জ্ঞান, একই তো জ্ঞান, একই জ্ঞানের তিনটি প্রকাশ, একই বস্তু। যখন ব্রহ্মস্বরূপে সে অদ্বয় জ্ঞান আমাদের কাছে প্রকাশ হয়, তখন তার যে স্বরূপ, সেই স্বরূপটা কীরকম না, তিনি নিরাকার নির্বিকার। এই নিরাকার নির্বিকার এই যে বিষয়টা, এই বিষয়টা সম্পর্কে জানানোর জন্য যারা ব্রহ্মকে উপাসনা করে, ভগবান শ্রীকৃষ্ণ তাদের কাছে জ্ঞানী গুরুরূপেই এসে অধিষ্ঠিত হন, এবং জ্ঞানী গুরুরূপে এসে সে ব্রহ্মের যে স্বরূপ, ব্রহ্মের যে জ্ঞান, সেই জ্ঞানকে তিনি জানিয়ে দেন, জ্ঞাত করেন। আবার যারা যোগ সাধনা করে, তারা পরমাত্মার সাধনা করে, পরমাত্মা যোগীদের হৃদয় মাঝে বা ভক্তের হৃদয় মাঝে বিষ্ণুরূপে অধিষ্ঠিত ক্ষীরোৎসাহী বিষ্ণু, এই বিষ্ণুর জ্ঞান, হৃদয়ে অধিষ্ঠিত যে বিষ্ণু, এই বিষ্ণুর জ্ঞান দান করার জন্য শ্রীকৃষ্ণ যোগী গুরুরূপে তিনি আমাদের জগতে অধিষ্ঠিত হন। আবার ভক্ত যারা, ভক্তদের কাছে ভগবান ভক্তির সম্ভার নিয়ে এসে, ভক্তির জ্ঞান নিয়ে এসে তিনি ভক্তকে করুণা করেন। তো এই যে বিভিন্ন আধারে সমষ্টিগুরু জগৎগুরু শ্রীকৃষ্ণ, তিনি আমাদেরকে আমাদের মনের যে বিভিন্ন চাহিদা বাসনা এবং আমাদের যে প্রার্থনা, সেই প্রার্থনাগুলোকে, অদ্বয় জ্ঞান তত্ত্বকে জানার জন্য যে প্রার্থনা, সেই প্রার্থনাগুলোকে পূরণ করার জন্য বিভিন্ন বেষ্টিরূপে জগৎ মাঝারে তিনি পরিব্যাপ্ত হয়ে আছেন। আসলে একই স্বরূপ, অখণ্ড যে করুণাঘন বিগ্রহ, অখণ্ড যে অনুগ্রহ শক্তি, এই শক্তি কিন্তু সমস্ত বেষ্টিগুরুর মাঝে ক্রিয়া করে চলেছে। এখন আমরা এটাই দেখি, আমরা যারা প্রত্যেকেই তো ভক্ত, ভক্তি ছাড়া তো কোনো সাধনাই তো হয় না। তা জ্ঞান সাধনাই হোক, আর যোগ সাধনাই হোক, আর ভক্তি সাধনাই হোক, যে সাধনাই হোক না কেন, ভক্তিকে দাঁড় করেই আর সমস্ত সাধনাগুলো চলে। ভক্তি কিন্তু নিরপেক্ষ, ভক্তি কাউকে অবলম্বন করে চলে না। তাহলে সেই যে ভক্তি, সেই ভক্তি সম্পদের দাতা যিনি, অর্থাৎ ভগবদ ভক্ত, যিনি ভক্ত স্বরূপে আমাদের কাছে এসে ভগবদ জ্ঞান যিনি আমাদেরকে দান করেন, তিনি আমাদের কাছে পরম গুরু। কারণ যে ভক্ত যেভাবে ভাগবতী এই অদ্বয় জ্ঞান তত্ত্বটাকে জানতে চায়,
বা বুঝতে চায়, তার কাছে তো ভগবান সেই রূপে এসে তার কাছে সেই মানে বিষয়বস্তুটা প্রকাশ করেন। তো আমরা এখানে দেখি একটা জিনিস, সেটা হচ্ছে এই যে ভগবান কৃষ্ণচন্দ্র যখন আমাদের জগতে আসেন